শুক্রবার মার্কেটে আমরা নিচের দিকে ফল দেখেছি, বাট নিচের দিকে ফল হলেও মার্কেটে রিকভারি হয়েছিল। এবং ব্যাঙ্ক নিফটিতে যদি দেখি, ব্যাঙ্ক নিফটিতেও একই, নিচের দিকে ফল, দেন ফার্দার রিকভারি। মিড ক্যাপ সিলেক্ট যদি দেখি, মিড ক্যাপ সিলেক্ট অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। তো এই মুহূর্তে আমাদের মার্কেটে সোমবার আগামীকালের ট্রেড প্ল্যান কি থাকবে, এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে। এবং যদি সোমবারের মার্কেট আমি দেখি, সোমবারের মার্কেটে নিফটির যদি 5 মিনিটের চার্ট ওপেন করি, লাস্ট ভিডিও যারা দেখেন বা যারা ডেলি ভিডিও দেখেন, দেখবেন আমাদের যে এক্স্যাক্ট লেভেল ছিল মার্কেট কিন্তু সেই লেভেলকে ফলো করেছিল। কারণ মার্কেটের ক্ষেত্রে আমাদের নিচের দিকে যে সাপোর্ট লেভেল ছিল, যদি এখান থেকে নিফটি 25,400 লেভেলকে ব্রেক করে বা 380 লেভেলকে ব্রেক করে, নিচের দিকে আমাদের 300 থেকে 350 এর নেক্সট টার্গেট ছিল। বাট এটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবং এখান থেকে মার্কেটে রিভার্স হয় ছোট হতে হতে মার্কেট 23,450 এর উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। বা 23,500 ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল মার্কেটের ক্ষেত্রে, নিফটির ক্ষেত্রে। এর মধ্যে যদি আমরা একটা নিউজ দেখি, আপনারা মোটামুটি নিউজটা অনেক জায়গায় হয়তো দেখেছেন। সেটা হচ্ছে জেন স্ট্রিট, আমেরিকার জেন স্ট্রিট বলে একটা ফান্ড, যেটা আমরা সাধারণত বলে থাকি এফআইআই বলে থাকি। তো সেরকম একটা ফান্ডের সেবি তাদের উপরে স্টেপ নিয়েছে, এবং স্টেপ নিয়েছে বলতে তাদের ট্রেডিং প্রায় বন্ধ, এবং তাদের যে অ্যাকাউন্ট ছিল সেই অ্যাকাউন্টটাও সিজ করা হয়েছে। এবং স্পেশালি তাদের উপরে যে, ছোট্ট করে বলছি, তাদের উপরে যে আরোপ এসছে, এটা বেশ কয়েকদিন আগে, 6 মাস 1 বছর আগে কিন্তু এই আরোপটা এসছিল যে তারা এখানে বিশেষ করে ইন্ডেক্সের, সে নিফটি হোক ব্যাঙ্ক নিফটি, এবং স্পেশালি যদি দেখেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, তারা কি করতো, ক্যাশ মার্কেট লাইক, যদি এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এরকম দেখেন, তাহলে এদের ক্যাশে বাই করে উপরের দিকে নিয়ে যেত, এবং উপরের লেভেলে খুব অল্প সস্তায় পুট বাই করতো, এবং মার্কেট সেখান থেকে ফল করাতো। যদিও বা ক্যাশে তাদের কিছু লস হতো, কিন্তু এখানে পুটে তারা ছোট ছোট প্রিমিয়াম বাই করে হিউজ প্রফিট করতো। এবং সেম যদি দেখেন নিচের দিকে, যদি মার্কেট এখান থেকে ক্যাশ মার্কেটে তারা সেল করতে করতে নিচে নিয়ে আসতো, এবং এখান থেকে ক্যাশ মার্কেটে সেল করলে ইন্ডেক্স ব্যাঙ্ক নিফটি এখান থেকে নিচে আসতো, এবং খুব সস্তা দামের কল কিনে তারা এখান থেকে সাডেন মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে করাতো। এইভাবে তারা লাস্ট 1 বছরে প্রায় 43,000 কোটি টাকার মতো প্রফিট তারা করেছে, এরকম কিন্তু একটা আরোপ ছিল। এবং সেখানে সেবি যখন তার উপরে বিভিন্নভাবে তাদের যেসব অ্যাকাউন্ট দেখে তারা যখন বুঝতে পেরেছে এই স্ট্র্যাটেজি, জেনারেলি এই স্ট্র্যাটেজি নিয়ে একটা কেস কামারি হয়েছিল ইউএস মার্কেটে, যে কোনো একটা সংস্থা তাদের স্ট্র্যাটেজি চুরি করেছে, এরকম একটা কথা হয়েছিল। এবং তারপরের থেকে এটা ইউএস মার্কেট, অন্যান্য মার্কেটেও এসেছিল, ইন্ডিয়ান মার্কেটে এরকম একটা স্ট্র্যাটেজি, যে স্ট্র্যাটেজির মাধ্যমে তারা কাজ করতো, সেই স্ট্র্যাটেজি অন্য জায়গায় অন্য কেউ চুরি করে দিচ্ছে। এই স্ট্র্যাটেজিটা অ্যাকচুয়ালি কী, এটা জানার জন্য যখন স্টেপ নেয়, তখন জানতে পারে যে স্ট্র্যাটেজি হচ্ছে কিছুই নয়, এরকম একটা স্ট্র্যাটেজি, যেখানে রিটেল ট্রেডারদের 95% বেশি লোক এখানে ট্র্যাপ হচ্ছে প্রতিবার, এবং সেখান থেকে কিন্তু মার্কেটের আমরা উল্টোপাল্টা মুভমেন্ট দেখছিলাম। তো আগামী দিনে এটা আমাদের রিটেল ট্রেডারদের জন্য এক প্রকার ভালো বলতে পারেন। বাট আমি বলবো মার্কেটে এই ধরনের ট্র্যাপ ম্যানিপুলেশন কিন্তু চলতেই থাকবে, এবং তারপর কয়েকদিন পর এরকম নিউজ আসবে যে এদের ধরা পড়েছে, ওদের এই করা হয়েছে, কিছুই হবে না। আলটিমেট স্টকে ফোকাস করুন। স্টক যদি আপনি ট্রেড করতে পারেন, স্টকে যদি আপনার স্ট্র্যাটেজি জানা থাকে যে কীভাবে আপনি ইন্টারডে ট্রেড করবেন, সেক্ষেত্রে আপনি ইন্টারডেতে ট্রেড প্ল্যান করুন আমি এই সময়ের জন্য। কারণ মার্কেটে যেহেতু কোনো বড় ট্রেন্ড নেই, দেখুন যদি উপরের লেভেল থেকে আপনি মার্কেটে দেখেন, আমি যদি 15 মিনিটের চার্ট ওপেন করি, লাস্ট 1, 2, 3, 4, 5 দিন ধরে মার্কেট পড়ছে, এবং মার্কেট উপরের লেভেল থেকে পড়লেও যদি আপনি উপরের লেভেল থেকে মার্কেটের ফল দেখেন, এখনও পর্যন্ত উপরের লেভেল থেকে মার্কেটের যেখানে এখন ক্লোজ হয়েছে, সেখানে 200 পয়েন্টের ফল 5 দিন ধরে, এবং নিচের দিকে যদি লো দেখেন তাহলেও 330 পয়েন্টের লো বানিয়েছে, মানে 5 দিনে। তার মানে গড়ে যদি প্রত্যেক দিন দেখেন, তাহলে 5 দিনে 60 পয়েন্ট করে ফল হয়েছে। এর মধ্যে এরকম নয় যে শুধুমাত্র নিচের দিকে ফল হয়েছে, উপরের দিকে বাউন্স এসছে। বাট আপনাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি মার্কেটের ট্রেন্ড কী আছে। দেখুন মার্কেটের অ্যাকচুয়ালি যদি ট্রেন্ড দেখি, এই মার্কেট পজিটিভ সাইডে রয়েছে, এবং মার্কেট তার যে একটা রেঞ্জ বানিয়েছিল এখানে, এই রেঞ্জ যদি আপনি ফলো করেন, দেখবেন এই রেঞ্জ কিন্তু মার্কেট এখান থেকে ব্রেক করে যা কিছু হচ্ছে এই রেঞ্জের উপরেই মার্কেটে হচ্ছে, এবং এই রেঞ্জটা বাজারের জন্য ইম্পর্টেন্ট যতক্ষণ বাজার এই রেঞ্জের উপরে হোল্ড করবে। তো দ্যাটস ওয়াই আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে মার্কেট নিচে এলে বাইং সাইডে প্ল্যান করব। যদি কেউ বারবার নিচে এসে মার্কেট আসে, এবং সেখানে যদি যখনই সাপোর্ট লেভেলে আসছে তখন যদি বাইং সাইডে প্ল্যান করেন, কারণ সাপোর্ট লেভেল আমি প্রত্যেকদিন আপনাদের সঙ্গে ভিডিওতে ডিসকাশন করি, তো সেখানে যদি বাইং সাইডে প্ল্যান করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি প্রফিটই আছেন এবং প্রফিট করছেন। তো আপনার মতামত
আপনারা নিচের কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যেমনটি করছেন এবং আশা করি ভিডিও আরও শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করুন ভিডিও। আর আজকে রাতেই আমি ক্রিপ্টো মার্কেট নিয়ে একটা ভিডিও বানাবো, যেখানে বিটকয়েন, ইথেরিয়াম এদের যে লেভেল ইম্পর্টেন্ট, সে কোথায় ট্রেড করছে সেগুলো নিয়ে ডিসকাশন করব এবং এদের জন্য একটা আলাদা আমার গ্রুপ আছে, আলাদা চ্যানেল আছে, ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনার সার্চ করুন, ওই চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। ওখানে শুধুমাত্র ক্রিপ্টো রিলেটেড বা কমিউনিটি রিলেটেড ভিডিও আসে, তো আগামী দিনে কন্টিনিউ আসতে থাকবে। তো এই মুহূর্তে আমরা নিফটিতে কি ট্রেড প্ল্যান করতে পারি আগামীকালের জন্য? দেখুন, নিফটি যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে কিন্তু অ্যাগ্রেসিভ সেলিং সাইডে আমি প্ল্যান করব না। অ্যাগ্রেসিভ সেলিং সাইডে প্ল্যান, দেখুন নিফটি যদি 350-300 লেভেলকে ব্রেক করে, নিফটি এখান থেকে 25,200 পর্যন্ত যেতে পারে। 25,200 ব্রেক করলে মার্কেট এখান থেকে 25,100 পর্যন্ত যেতে পারে বা 25,000 লেভেল টাচ করতে পারে। বাট যদি কখনো এই 25,000 নিচের দিকে নিউজের জন্য বা কোনো কারণে যদি মার্কেট নিচে আসে, তাহলে যখনই 25,200 কাছাকাছি আসবে, 25,225 কাছাকাছি আসবে, 25,200 থেকে 225, ঠিক আছে, 225 কাছাকাছি আসবে মার্কেটে, সেই সময় আমি কিন্তু বাইং সাইডে প্ল্যান করবো যদি কোনো রিভার্সাল আসে। ছোটো নেব, 60-70 পয়েন্ট নিফটিতে মুভমেন্ট ক্যাপচার করব। ফার্দার যদি মার্কেট নিচে আসে দেখবো কোথায় মার্কেটে বাউন্স নিচের দিকে সাপোর্ট নিচ্ছে। এইভাবে অ্যাটলিস্ট 25,000 লেভেল পর্যন্ত মার্কেটে কিন্তু আমি বাইং সাইডে প্ল্যান করব, নিচে এলে ডিপে। অবভিয়াসলি আপনি যদি উপরের দিকে ট্রেড করতে চান সেল সাইডেও প্ল্যান করতে পারেন। যদি মার্কেট এখান থেকে যেখানে ওপেন হয়েছে যদি গ্যাপ ডাউন ওপেন হয়, যদি ফার্দার উপরের দিকে যাই 25,500, 520 এইসব লেভেলে আসে, তাহলে কিন্তু সেখানে সেল সাইডেও প্ল্যান করা যেতে পারে ছোটোখাটো কোয়ান্টিটি যদি রিভার্সাল আসে। বা 25,500 উপরে যদি এখানে 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে আবার লং সাইডে এখানে ব্রেকআউটে ট্রেড প্ল্যান করবো। উপরের দিকে ফার্স্ট টার্গেট 25,600 থেকে 650 এবং তারপরে উপরের দিকে এখানে বাজার র্যালি দেখাতে পারে। দুদিকে মুভমেন্ট পসিবল, দুদিকে মুভমেন্ট সম্ভব, কারণ বাজার সাপোর্ট লেভেলের কাছে আসছে এবং সাপোর্ট লেভেলের কাছে আসতে আরেকটু বাকি আছে। যদি আসে তো ঠিক আছে, আর যদি এখান থেকে রিভার্সাল হয় তাও আমি লং সাইডে প্ল্যান করব। এবং যদি বাজারে এই সময় দেখেন তাহলে বিভিন্ন ফিনান্সিয়াল কোম্পানি আছে, সেগুলো তো ভালো পারফর্ম করেছে, বাট লাস্ট কদিন ধরে যদি দেখেন নিফটিতে কম্পারেটিভলি আমরা বেশি ফল দেখেছিলাম এবং লাস্ট দিনে ব্যাঙ্ক নিফটিতে রিকভারিটাও এসেছিল। এটাও কিন্তু খুব শানদার রিকভারি বলতে পারি আমরা, খুব ভালো রিকভারি এখান থেকে একটা কিন্তু ব্যাঙ্ক নিফটি দেখিয়েছিল এবং ডে হায়ার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। এটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে পজিটিভ দিক। বা যদি এখান থেকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে মুভমেন্ট হয়, এই যে নিউজটা ভালো হবে কি খারাপ হবে আমি জানি না, রিটেল কীভাবে নেবে, তো সেখান থেকে যদি মার্কেটে এই নিউজ তো অলরেডি ছিল মার্কেটে, তো যদি মার্কেটে কোনো নিচের দিকে ফল আসে তা ইমিডিয়েট বেসিসে 56,000, দেখুন গত লাস্ট দিন কী বলে শেয়ার করেছিলাম ভিডিওতে, লাস্ট দিন আমাদের লেভেল ছিল এটাই যে 56,800, 770 নিচে গেলে এখান থেকে 56,000 আমার 600 নেক্সট এখানে ছোটো টার্গেট হবে। এখান থেকে কিন্তু আমরা ট্রেড প্ল্যান করতে পারি লং সাইডে। মার্কেটে দেখেছি উপরের দিকে মুভমেন্ট হয়েছে, তো রিভার্সালের জন্য ওয়েট করুন। এখানে 5 মিনিটের চার্টে দেখুন, এখানে যখন 5 মিনিটের চার্ট দেখবেন তখন দেখবেন আপনি রিভার্সাল সিগন্যাল পেয়ে যাবেন। তো যখন এরকম রিভার্সাল যখন আপনি দেখবেন চার্টে, তখন সেখানে ছোটো স্টপ লসের বেসিসে ট্রেড প্ল্যান করতে পারেন, ঠিক আছে, ছোটো স্টপ লসের বেসিসে। আর যখনই এরকম কোনো বিগ ক্যান্ডেল তৈরি হয়, ঠিক আছে, এগুলো ছোটো ছোটো ট্রিক্স থাকে। তো আগামী দিনে কোনো ক্লাস করার দরকার নেই, আমি ক্লাস করাচ্ছি না। মোটামুটি সেপ্টেম্বরের আগে আমার কোনো নেক্সট ব্যাচ হবে না, ঠিক আছে, সেপ্টেম্বরের আগে কোনো নেক্সট ব্যাচ হবে না। তো সেপ্টেম্বর পর্যন্ত আমি আপনাদের সঙ্গে ছোটো ছোটো ট্রিক্স এখানে শেয়ার করতে থাকবো। ভিডিও দেখুন, পুরানো যে ভিডিও আছে চ্যানেলে সেগুলো দেখুন। অপশান যদি শিখতে চান, অপশানের পুরো বেসিক প্লেলিস্ট আছে, সেগুলো শিখুন। দেন যদি প্রয়োজন হয় তাহলে সেপ্টেম্বর মাসে নেক্সট ব্যাচ স্টার্ট হবে, সেখানে কিন্তু আপনি যুক্ত হতে পারেন। তো ক্লাস নিয়ে এখন কোনো নতুন কোনো ক্লাস নেই আমার, ঠিক আছে। তো এইভাবে এখান থেকে কিন্তু রিভার্সাল দেখে এখান থেকে ট্রেড প্ল্যান, আমি নিজেও ব্যাঙ্ক নিফটিতে ট্রেড প্ল্যান করেছিলাম লাস্ট দিন, এখান থেকে কিন্তু কিছু প্রফিটও বানিয়েছিলাম। তো ব্যাঙ্ক নিফটি এখন যেখানে দাঁড়িয়ে আছে খুব ইম্পর্টেন্ট লেভেল 57,000-এর উপরে ক্লোজ দিয়েছে, দ্যাট ইজ গুড। বাট 56,900 সাপোর্ট লেভেল থাকবে, 900 থেকে 800 এই লেভেলটা এখন সাপোর্ট লেভেল থাকবে। 56,800 থেকে 900 ইমিডিয়েট সাপোর্ট লেভেল। এই লেভেলকে যদি ব্রেক করে তাহলে মার্কেট নিচে যাবার 56,650 থেকে 600, এবং এই লেভেলকেও যদি ব্রেক করে তাহলে নিচে দিয়ে কিন্তু 56,500, 56,200 এইসব প্যানিক লেভেল মার্কেটে এলে যদি 56,200 বা 56,000 লেভেল আসে, আমি সেখানে কিন্তু বাইং সাইডে প্ল্যান করব এখান থেকে মার্কেটে। কারণ এক্সপেক্ট করছি যে এই মাসের অ্যাটলিস্ট সেকেন্ড উইক বা থার্ড উইক থেকে মার্কেটে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আসলেও আসতে পারে। ডেলি যেহেতু ভিডিও বানাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, ঠিক আছে। আরেকটা বিষয়,
হচ্ছে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যদি আগামীকাল যদি দেখি যে 57,200 লেভেলের উপরে ট্রেড করছে, বা ইনিশিয়ালি 57,000 উপরে ধরুন গ্যাপ আপই ওপেন হয়ে গেল, এখানে ধরুন গ্যাপ আপই ওপেন হয়ে গেল, তাহলে এখান থেকে ওয়েট করবো 56,170 থেকে 200 এই লেভেল যদি ব্রেক করে, তাহলে উপরের দিকে 200-300 পয়েন্টের জন্য মুভমেন্ট জন্য প্লে করতে পারি। তো এখন যে সেক্টরটা ভালো লাগছে সেটা হচ্ছে আইটি সেক্টর। দেখুন ভালো লাগছে এরকম কোনো ব্যাপার তো চার্টে সেইভাবে দেখা যাচ্ছে না, কিন্তু আইটি সেক্টরের যদি আমি এখান থেকে চার্ট আপনাদের দেখাই, তাহলে কিছু কিছু আইটি স্টক আছে, যেমন নিফটি আইটি। দেখুন লাস্ট দিনের যে নিফটি আইটি লাস্ট দিন এখান থেকে কিন্তু একটা উপরের লেভেল থেকে ছোট কারেকশান হয়েছিল, ঠিক আছে। দেখুন ব্রেকআউট লেভেল থেকে এখানে ব্রেকআউট করতে পারেনি, ব্রেকআউট ফেল হওয়ার পরে এখান থেকে উপরের লেভেল থেকে একটা ছোট কারেকশান আমরা দেখলাম, এবং লাস্ট দিন এখান থেকে কিন্তু একটা এই যে ব্রেকআউট লেভেল থেকে একটা নিচের দিকে আমরা ফল দেখেছি, এবং লাস্ট দিনে একটা হ্যামার ক্যান্ডেল এখান থেকে তৈরি হয়েছে আইটি সেক্টরের। সেক্ষেত্রে ফোকাস থাকবে কি মিড ক্যাপ আইটি স্টক বা লার্জ ক্যাপ আইটি স্টক। এর মধ্যে কোনগুলো পড়ে, যেমন টিসিএস, ইনফোসিস। দেখুন লাস্ট দিন ইনফোসিসের খুব দুর্দান্ত মুভমেন্ট হয়েছে, ইনফোসিস একদম শেষ পর্যন্ত দেখুন এটা ইন্টারডে ইনফোসিসের মুভমেন্ট, ঠিক আছে। তো উইপ্রো লাস্ট দিন দেখুন একটা সাইডওয়েজ টু বুলিশ মুভমেন্ট ছিল। এইচসিএল টেক, টেক মহিন্দ্রা, এইসব কোম্পানিগুলো, টিসিএস, এদের কিন্তু একটা মুভমেন্ট আসতে পারে। এছাড়াও যে মিড ক্যাপ আইটি স্টক আছে, এর মধ্যে একটা স্টক আমি শেয়ার করি, মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি স্টকটি আমি। তো OFSS দেখুন লোয়ার লেভেল থেকে একটা খুব ভালো রিকভারি হয়েছে এবং ডে হাইয়ের কাছে ক্লোজ দিয়েছিল। এটাও যদি ডেলি ক্যান্ডেল দেখি, দেখুন ডেলি ক্যান্ডেলে এটার একটা ব্যাপার হচ্ছে, দেখুন লাস্ট টাইম যেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছিল, লাস্ট টাইম যেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করে নিচে এসেছিল, ঠিক আছে, তারপরে ব্রেকআউট দেওয়ার পরে এবং সেই লেভেল টাচ করেছে, এবং এখানে দেখুন একটা ডোজি ক্যান্ডেল, তারপরের দিন একটা বুলিশ ক্যান্ডেল, আর তারপরের দিন দেখুন 3 দিনের দিন এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, দ্যাট ইজ পজিটিভ একটা সাইন। তো এইসব স্টকগুলোর উপর আপনি নজর রাখতে পারেন, যদি চলে তাহলেই চলবে, দ্যাট মিনস কিছু সাইন দেখবেন অ্যাটলিস্ট প্রিভিয়াস ডে হাই যদি ব্রেক করে দেন উপরের দিকে, ইন্টারডে বেসিসে ট্রেড প্ল্যান করতে পারেন আপনারা, আপনাদের অ্যানালিসিস অনুযায়ী পজিশনাল সুইং ট্রেড করতে পারেন। তো ডাইরেক্ট কোনো ট্রেডটা আমি শেয়ার করি না, বাট যে স্টকগুলো আমি দিচ্ছি এই স্টকগুলো আপনারা নজরে রাখতে পারেন, আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। মিড ক্যাপ সিলেক্ট যে স্টক আছে, ইন্ডেক্স আছে, এটাও কিন্তু অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে। তো মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে আমি শুধু আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করব, এখানে জাস্ট আপনি নজর রাখুন যে 13,550 13,550 লেভেল যদি মিড ক্যাপ সিলেক্ট এখানে ব্রেক করে, 13,550-এর উপরে যদি মিড ক্যাপ সিলেক্ট এখানে ব্রেক করতে পারে, তাহলে এ কিন্তু এখান থেকে 300-400 পয়েন্ট মিনিমাম মুভমেন্ট দেওয়ার জন্য রেডি আছে, ঠিক আছে। নিচের দিকে সাপোর্ট লেভেল হচ্ছে এখনও পর্যন্ত টিল নাও যদি আমি দেখি 13,300, 13,300 লেভেল ব্রেক করলে নিচের দিকে আবার একটা মুভমেন্ট আসতে পারে। এবার 13,300 থেকে 13,550 এই যে লেভেল, এটা কনসোলিডেটেড লেভেল, যখনই ব্রেক করবে উপরে তো যেখান থেকে 300-400 পয়েন্টের মিড ক্যাপ সিলেক্ট একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে শেয়ার করবেন, এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।